তুমি দেখতে পাচ্ছ ওদেরকে? ছায়া জাতীয় দেখা যাচ্ছে, মনে হচ্ছে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। যে ক্ষতি করতেছে, যে সমস্যা করতেছে, যে পৃথিবীর যে কোনো দেশে সবচেয়ে দ্রুত সকল দেশ থেকে ধ্বংস করে দেবে, শক্তি প্রবাহিত করে বন্দি করে ফেললাম, পৃথিবীর কোনো শক্তি তাকে মুক্ত করতে পারবে না। আচ্ছা, তুমি ওকে দেখো তো, এরকম বাধা আছে দড়ি দিয়ে গায়ে পেঁচায় বাঁধা, এরকম দেখতে পাচ্ছ? দৌড়ে দেখতেছে। ও, আপনার দড়ি দিয়ে পেঁচানো মনে হচ্ছে? হচ্ছে? আচ্ছা, এখন ওর কাছে তুমি জিজ্ঞাসা করো যে তুমি আমার কাছে থাকো কেন? আমার মুখ দিয়ে বলো, তুমি আমার কাছে থাকো কেন? দেখো কিছু বলে কিনা, বলতেছে কিছু? বলতেছে না, এমনি দাঁড়ায় আছে। আচ্ছা, এখন বলো, তোমাকে আমার কাছে কেউ পাঠাইছে নাকি নিজের ইচ্ছা আসছো? তোমাদেরকে আমার কাছে পাঠিয়েছে নাকি নিজের ইচ্ছা আসছো? নিজের ইচ্ছা আসে? কথা বলে। সেগুলো আচ্ছা, এখন বলো যে আমি তোমার কোনো ক্ষতি করেছি? মাথা ধরে ইশারা দাও, হ্যাঁ বা না। আমি তোমার কোনো ক্ষতি করেছি? মাথা ধরে ইশারা দাও, হ্যাঁ বা না। আমি যেমন কোনো ক্ষতি করেছে তুমি মাথায় ইশারা দাও। হ্যাঁ বা না। কোনো ইশারা দেই? কিছু বুঝতে পারতেছো? হ্যাঁ বা না, যে তুমি এরকম মাথা কাছে তুমি যে আছো, ভালোভাবে কথা বলো অথবা ভালোভাবে বোঝাও তুমি কেন আছো এর কাছে। না দেখো মাথা চাকায় না বলতেছে, না কিছু মনে হচ্ছে না, এসব মনে হচ্ছে মাথা চাকাচ্ছে না। আচ্ছা, শয়তান তাহলে তো ভালো শয়তান, বুবার শয়তান, বুবার শয়তান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا يصدون عن سبيل الله زدناهم عذابا فوق العذاب والذين كفروا يصدون عن سبيل الله زدناهم عذابا فوق العذاب আল্লাহু আকবার। আল্লাহ শয়তানকে কঠিন একটা শাস্তি দেওয়া হলো, যতক্ষণ কথা না বলবে ততক্ষণ শাস্তি হতে থাকবে। দেখো তোর কষ্ট হচ্ছে, লাফাচ্ছে এরকম হচ্ছে, দেখো লাফাচ্ছে, কষ্ট হচ্ছে মনে হচ্ছে, কঠিন একটা শাস্তি দেওয়া হবে, কষ্ট হচ্ছে এরকম বুঝতেছো তুমি? মনে হচ্ছে? এই তুমি যে আছো, যদি কথা বলো তো ভালো, আর যদি না বলো এরকম শাস্তি দিয়ে এক পর্যায়ে তোমাকে মেরে ফেলে দেবো। এখন তুমি জিজ্ঞাসা করো, হুজুর কি তোমাকে মেরে ফেলবে নাকি কথা বলবো? ওকে উদ্দেশ্য করে বলো। যে তোমাকে মেরে ফেলবে নাকি কথা বলবো। হ্যাঁ বা না, কিছু যদি কিছু বলে, হুম, এমনি দাঁড়ায় আছে শয়তান, জটিল শয়তান। আচ্ছা, তুমি এখন বলো, আমার কাছে কতদিন আছো? বা এটা বলো যে আমার কাছে কি মাদ্রাসা থেকে আসছো নাকি অন্য জায়গা থেকে? কতদিন এসে দাও, প্রথম বলো আমার কাছে মাদ্রাসা থেকে আসছো, কতদিন এসে দাও। আমার কাছে কি মাথা থেকে আসতো হ্যাঁ বা না, এখানে দাও মাথা দিয়ে। কিছু বললে মনে হয়? তুমি যে আছো ভালোভাবে যদি সবকিছু স্বীকার করো, ভালোভাবে কথা বলে তোমাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। আর যদি এইভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করে বাঁচতে তো পারবে না, মেরে ফেলে দেওয়া হবে আমার কোনো শক্তির মাধ্যমে। এই জন্য ভালোভাবে সবকিছু বলো। মাথা জাগায় মনে হয়? হ্যাঁ, জি মাথা জাগাচ্ছে? জি মাদ্রাসা থেকে আসছে? না, এটা মাদ্রাসা থেকে আসেনি। আচ্ছা, তাহলে আবার জিজ্ঞাসা করো, আমাদের আমাদের বাড়ি থেকে আসছো, আমাদের গ্রাম থেকে আসছো, এটা জিজ্ঞাসা করো, আমাদের গ্রাম থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসতো। বোঝা যায়? জি এখন কিছু বলবো না। আচ্ছা, তুমি ওকে বলো যে আমাকে ভালো লাগে এই জন্য আমার কাছে আসো। আমাকে ভালো লাগে এই জন্য কি আমার কাছে আসো? মনে হয় হ্যাঁ বা না, যেতে কিছু বলে, কি বলেন? কিছু বলতেছে না, বলতেছে? জি না, আচ্ছা, এবার বলো যে আমার কাছে তোমাকে কেউ পাঠাইছে আমাকে তোমাদেরকে আমাকে ক্ষতি করার জন্য কেউ পাঠিয়েছে?
কিছুই বল আবার কিছুই বলতেছেন না, তাই না? শুধু একটা কথা বলছি তো মাথা থেকে আসে না, তাই ওরা তো দেখতেছি মারে ফেলতে হবে, তাছাড়া উপায় নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কঠিন আকারে শাস্তি দিলাম, দেখো তো ওর এখন দেখো কঠিন আকারে কষ্ট হচ্ছে, ভালো করতেছে। এর থেকে আরো বেশি শাস্তি দেওয়া হবে। এই তোমাকে কিন্তু এর থেকে আরো বেশি শাস্তি দিব। এখন ভালোভাবে কথা বলো। কিছু বলে আবার দাঁড়ায় আছে। আচ্ছা, ঠিক আছে। না তো শিখাতে যাচ্ছে না, ঠিক আছে, তো উদ্দেশ্য আছে। আচ্ছা ওর তোমাকে এবার সুযোগ দিলাম, তুমি যদি কথা না বলো তোমাকে কিন্তু মেরে ফেলে দেওয়া হবে। তুমি এখন জিজ্ঞাসা করো হুজুরকে তোমাকে মেরে ফেলবে, এবার দেখো কি বলে, মাথা ইশারা দেয় কিনা। হুজুর কি তোমাকে মেরে ফেলবে নাকি? না বলতেছে হুজুর, এখন না বলতেছে। তাহলে বলো, তাহলে সবকিছু ভালোভাবে বলো, সব কিছু তাহলে ভালোভাবে বলো, বলে বল। বলো কিছু বলে বলে না। তুমি বলতেছো তোমার, তুমি মারতে নিষেধ করতেছো, আবার তুমি সবকিছু শিকার যাচ্ছ না, তাহলে তো তোমাকে ছেড়ে যায় না, তোমাকে মেরে ফেলতে হবে। তুমি নিজেকে বেশি চালাক ভাবতেছো, কিন্তু তোমাকে তো মেরে ফেলে দেওয়া হলো, তুমি শক্তি না, শক্তির বাইরে যাইতে পারবে না। আচ্ছা তুমি দেখো তো ওর সাথে আর কোনো সাইড এফেক্ট আছে কিনা, আল্লাহ এই জিনের সাথে যদি আমার কোনো জিন থাকে সেগুলো দেখো। দেখো ওর সাথে আর কোনো জিন আছে কিনা, আছে অনেক অনেকগুলো মনে হচ্ছে। এমনি অনেক কথা বলছে না, অনেকগুলো, দেখো তো কতগুলো গণনা করা যায় কিনা, কতগুলা তারপর এখানে অনেকগুলো দেখা যাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহর সকল জালাল ও ধ্বংস করে দেন, শক্তি করে দেন, সকলকে বন্দী করে ফেললাম, পৃথিবীর কোন শক্তি এদেরকে মুক্ত করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা তুমি এখন এটা সকলের উদ্দেশ্যে বলো, হুজুর তোমাদের মেরে ফেলবে নাকি তোমরা কথা বলবে? হুজুর তোমাদেরকে মেরে ফেলবে নাকি তোমরা কথা বলবে? মারতে নিষেধ করছে। মারতে নিষেধ করতেছে, তাহলে বলো যে আমার কাছে কেন আসো, তোমাদেরকে পাঠাইছে এটা জিজ্ঞাসা করো। আমার কাছে কি তোমাদেরকে কেউ পাঠিয়েছে নাকি তোমরা নিজে গেছো? হুম। তোমরা সব বললে এরপর তোমাদেরকে ছাড়ার ব্যবস্থা করা হবে, আর যদি সবকিছু স্বীকার না যায় তাহলে তোমার তো বাধ্য হবে, তোমার কথা বলতেছে না, চালাকি করতেছে, এটাকে বলতেছে কিছু, বলতেছে না, যে তাহলে চালানো মারতে নিষেধ করে। আচ্ছা তাহলে এখন বলো যে তোমার ওইটা জিজ্ঞাসা করো, কথা বলবো না মারবে, কথা বলবো নাকি মারবে, এটা জিজ্ঞাসা করো শুধু দেখ। কথা বলবে না তোমাকে না। কিছু বলে, কথা বলবে, বলো যে হুজুরের ছুরি কিন্তু প্রস্তুত করা হয়ে গেছে, তোমরা যদি কথা বলো তাহলে বলো, আর যদি না বলো তাহলে কিন্তু হুজুর কিন্তু মারবার জন্য তোমরা, তোমাদের মৃত্যুর জন্য তোমরা নিজেরা দাঁড়িয়ে থাকবে, এটা বলে দাও, তোমাদের মৃত্যুর জন্য তোমরা নিজেরা দাঁড়িয়ে থাকবে। আমি ওদের সুযোগ দিয়েছি বারবার কথা বলার জন্য, ওরা বলে নাই। আল্লাহ, যারা এরকম সমস্যা করতেছে মাওলা, মাদ্রাসায় পড়তে বাধা প্রদান করতেছে বিনা কারণে মাওলা, বিসমিল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ আল্লাহ। দেখো তো ওদের ভিতর একজনের গলা কেটে পড়ে গেছে, এরকম দেখা যাচ্ছে কিনা, দেখো ওদের ভিতর একজনের গলা কেটে পড়ে গেছে, জি পড়ে গেছে না। এখন বাকিগুলোর কাছে জিজ্ঞাসা করো, তোমরা কি কথা বলবা নাকি তোমাদের এই বক্সের মধ্যে তোমাদের অবস্থা করবে, বলো যে তোমরা কি কথা বলবা নাকি তোমাদেরকে এই অবস্থা করবে। যে প্রথমে ছিল ও মারা গেছে নাকি অন্য কেউ? তোমাদের প্রথমে যে ছিল সে কেন? কথা বলবে না তাই বলতেছে, মনে হয় কিছু বলে। যে আচ্ছা আল্লাহু আকবার, দেখো সকলের গলা কেটে পড়ে গেছে কিনা, নাকি কেউ আছে, সকলের গলা কেটে পড়ে গেছে নাকি এক দুজন আছে এরকম দেখা যাচ্ছে। কাউকে দেখা যাচ্ছে না। সবার কি গলা কাটা দেখা যাচ্ছে, গলা কেটে পড়ে আছে, বলা গলা কেটে পড়ে আছে।
সকলেই সকলেই মানে তুমি যেগুলাকে দেখতেছিলে ওরা সবাই গুলাকে টেনে পড়ে আছে নাকি এক দুজন দাঁড়া আছে? একজন দাঁড়ায় আছে। কয়জন? একজন। একজন। জি। এটা কি পুরুষ না মহিলা? মহিলা। আচ্ছা। ওরে ও লাস্ট ওই পরিবারের হয়তো। ওরে তুমি জিজ্ঞাসা করো মহিলার কাছে যে আপনি কি কথা বলবেন? ওরে বলো তো আপনি কি কথা বলবেন? যেন হ্যাঁ তারা বলেন বলবেন কি বলবেন না তাহলে না? হ্যাঁ আল্লাহ, এই যদি অপরাধী হয়ে থাকে অপরাধী না হলে যদি আপনার তাকদীর অনুযায়ী আল্লাহ এই রোগীকে বা রোগীর পরিবারকে ক্ষতি করার সম্ভাবনা রাখে, ক্ষতি করার ইচ্ছা পোষণ করে থাকে আল্লাহ, তাহলে এই সকল যাত্রাকে অবশ্যই ঔষধের মাধ্যমে ধ্বংস করা হয়েছে এবং হত্যা হয়ে যাবে। দিতে পারে না। আল্লাহু আকবার, দেখো ওর গলা কেটে পড়ে গেছে। ঠিক আছে? জি। আর কেউ আছে কোনো জায়গায়? ভালো করে দেখো। আল্লাহ, আরো কোনো জিন যদি ক্ষতি করার সম্ভাবনা থাকে বা রাখে সেগুলো বলে ভালো। আছে? আর মনে হচ্ছে তোমার কাছে? আর দেখা যাচ্ছে না, তাই না? ঠিক আছে, তাহলে চোখ খোলো। তাহলে তোমার কাছে যে তোমাকে যে পড়তে দিত না, তোমার কি মানে কিছু খেয়াল হয় যে আমার পড়তে ভালো মানে এমনি কি ভালো লাগতো না এরকম কিছু? কোরআন শরীফ পড়তে ভালো লাগে না এরকম কিছু? মাঝে মাঝে মাথায় মানে তেল এবং মাথায় ঘুরে। তবে ঘরে সব বন্ধ। চোখ মুখ বন্ধ হয়ে যায়, মাথা ঘুরে চোখ মুখ বন্ধ হয়ে যায়। আর এমনি তোমার হচ্ছে এগুলোকে আগে ছিল নাকি ইদানিং মনে হচ্ছে? ইদানিং মনে হচ্ছে। আর পড়তে ভালো লাগে না এরকম কিছু? পড়তে ভালো লাগে না মানে পড়ার প্রতি মন বসে না এরকম? ওরাই হচ্ছে তোমার মনকে ঘুরাই দেয়, ঠিক আছে? তুমি কতজনকে দেখেছো কি গণনা করতে পারিছো? তোমরা এগুলো অনেক দেখেছো, অনেক। তোমরা আশা করে যে আল্লাহ রহমতে তুমি যে দেখলে আল্লাহ রহমতে সবাই মারা গেছে। এখন তুমি মনে করো যে সেভাবে পড়ালেখার প্রতি মন দিবা, ঠিক আছে? তোমার যে সমস্যা আল্লাহ রহমতে দূর হয়ে গেছে, এখন পড়ালেখার প্রতি মন দিবা, ঠিক আছে?